বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গত ১.৫ বছর ধরে তীব্র আলোচনা চললেও সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে। বিশেষত মায়ের সংকটময় অসুস্থতার মধ্যেও দেশে ফিরতে না পারা এবং ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার প্রত্যাশা জোরদার হয়। বিএনপির শীর্ষ নেতারা বারবার ইঙ্গিত দিয়েছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনে নেতৃত্ব দেবেন। সেপ্টেম্বরে তারপর নভেম্বরে ফেরার সম্ভাবনার কথা শোনা গেলেও বাস্তবে তা ঘটেনি। সর্বশেষ খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর দেশে ফেরার গুঞ্জন তীব্র হয়ে ওঠে, কিন্তু সেই মুহূর্তেই তারেক রহমান জানিয়ে দেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নেই। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে সিদ্ধান্ত কার হাতে? সরকারের পক্ষ থেকে বাঁধার কোনো বিষয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যে কোনো সময় ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আওয়ামী লীগ আমলে এবং ১/১১ সময়ে হওয়া সব মামলা থেকেও আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তিনি ও তার স্ত্রী জোবাইদা রহমান। এমন বাস্তবতায় বাঁধা কোথায়, সেই প্রশ্নই এখন তীব্রতর। বিএনপির ভেতর থেকেও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বলছেন তারেক রহমানের স্ট্যাটাসেই সব ব্যাখ্যা আছে। স্থায়ী কমিটির সদস্যরা বলছেন দলের বিষয় আছে, আরও অনেক বিষয় আছে, কিন্তু সেই বিষয়গুলো আসলে কি তা কেউই স্পষ্ট করছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন ওনার ফেসবুক পোস্টটি ইঙ্গিত দেয় বিষয়টি তার নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু শক্তিশালী ফ্যাক্টর কাজ করছে। যুক্তরাষ্ট্র ও ভারতের নীতি, দৃষ্টিভঙ্গি, ১/১১ সময় দেওয়া কথিত মুচলেকা কিংবা প্রভাবশালী কিছু দেশের আপত্তি, এসবের কথাও আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে। সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক মন্তব্য, দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশি তৎপরতা আছে, নতুন করে মাইনাস ফর্মুলার আলোচনা সামনে এনেছে। বিশ্লেষকদের মতে খালেদা জিয়া অসুস্থ, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, ফলে রাজনৈতিক সমীকরণের শেষ অবশিষ্ট নামটি হল তারেক রহমান। তিনি দেশে ফিরতে না পারলে সেই সমীকরণ কোন দিকে যাবে তা নিয়ে জল্পনা তীব্র। অন্যদিকে বিএনপির ভেতরে বিভ্রান্তি বাড়ছে। অনেকে বলছেন নির্বাচনের তফসিল ঘোষণাই হবে তার দেশে ফেরার ট্রিগার। পরিস্থিতি যাই হোক তখনই ফিরে আসবেন তিনি। তবে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল না হলে বিএনপির জন্য বড় সংকট তৈরি হতে পারে, কারণ দলে অন্তর্দ্বন্দ্ব সামাল দেওয়া। বিএনপি জামায়াত ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষায় বেগম জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক রহস্য। তিনি কি আন্তর্জাতিক চাপ, নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে পারছেন না, নাকি অন্য কোনো অঘোষিত শর্ত বা সমঝোতা রয়েছে? প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই অনিশ্চয়তা যত দীর্ঘ হবে তত বাড়বে বিএনপির রাজনৈতিক চ্যালেঞ্জ।